বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যপ্রাচ্যের ইতিহাস, অটোমান বংশ থেকে ওর খানের রাজ্য বিস্তার নীতি। ওর খানের রাজত্বকাল অটোমান সাম্রাজ্যের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমানের মৃত্যুর পর তার দ্বিতীয় পুত্র ওর খান 1326 খ্রিস্টাব্দে পৃথ্য সিংহাসনে আরোহণ করেন। তিনি তার পিতার যোগ্য সন্তান ছিলেন। ঐতিহাসিক ইএস ক্রেজি, এডওয়ার্ড গিবন, স্যার স্ট্যানলি ল্যান্ডপুল, একরাম সেলমা সহ অন্যান্যরা বলেছেন যে ওর খান তার সামরিক যোগ্যতা বলে এক বিশাল সাম্রাজ্যের মালিক হয়েছিলেন। ওর খানের রাজ্য বিস্তার। ওসমানীয় বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজ্য বিজেতা ছিলেন ওসমানের দ্বিতীয় পুত্র ওর খান। শৈশব থেকেই তিনি রণবিদ্যায় পারদর্শী ছিলেন। ওসমানের রাজত্বকালে তিনি বহু সমর অভিযানে অংশগ্রহণ করেন। তার মধ্যে ব্রোসা অধিকারেও মঙ্গলদের বিরুদ্ধে অভিযান তার রাজ্য জয়ের শ্রেষ্ঠ উদাহরণ। নিম্নে তার রাজ্য বিজয় সম্পর্কে আলোচনা করা হলো। এক হলো নাইসিয়া বিজয়। ওর খান নাইসিয়া বিজয়ের মধ্য দিয়ে তার রাজ্য বিজয়ের শুভ সূচনা করেন। নাইসিয়া ছিল গ্রিকদের একটি সুরক্ষিত শহর। এটি 1404 হতে 1461 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় অর্ধ শতাব্দীর বেশি সময় বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানীর মর্যাদা লাভ করেছিল। দীর্ঘদিন যাবৎ ওর খান এ শহরটি অবরোধ করে রাখলে গ্রিক সম্রাট তৃতীয় অ্যান্ড্রোনিকাস এশিয়া মাইনরে তার রাজ্য রক্ষার সশন্য অগ্রসর হন। তবে পেলিকাননের যুদ্ধ তৃতীয় অ্যান্ড্রোনিকাস ওর খানের নিকট পরাজিত হয়ে পলায়ন করেন। এভাবে 1327 খ্রিস্টাব্দে ওর খান নাইসিয়া বিজয় করেন। কারাসাই বিজয়। নাইসিয়া বিজয়ের পর ওর খান এশিয়া মাইনরে সেলজুক তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। 1333 খ্রিস্টাব্দে কারাসাই আমিরের মৃত্যু হলে তার পুত্রদ্বয়ের মধ্যে গৃহবিবাদের সুযোগে ওর খান কারাসাই দখল করেন। নিকোমেডিয়া বিজয়। কারাসাই অধিকার করার পর এশিয়া মাইনরে একমাত্র নিকোমেডিয়া অধিকার করা বাকি থাকল। অবশ্য নিকোমেডিয়া অধিকার করতে ওসমানকে বেশি কষ্ট করতে হয়নি। 1338 খ্রিস্টাব্দে নিকোমেডিয়ার অধিবাসীগণ স্বেচ্ছায় তার নিকট আত্মসমর্পণ করে। তুর্কিদের ইউরোপ দখল। ওর খানের রাজত্বকালে তুর্কিদের ইউরোপে প্রথম প্রবেশ একটি স্মরণীয় ঘটনা। তার পুত্র সুলাইমান জিম্পি দুর্গ অধিকার করেন। এরপর 1356 খ্রিস্টাব্দে তিনি গ্যালিপলি অবরোধ করে তা দখল করেন। জন প্যালিওলোগাস তুর্কিদেরকে ইউরোপ হতে বহিষ্কার করার চেষ্টা করে পরাজিত হন এবং সুলতানের অনুকূলে সন্ধি করতে বাধ্য হন। তার নাম এতদূর বিস্তৃতি লাভ করেছিল যে সম্রাট বান্টাকু জেমস তার কন্যা থিওডোরাকে সুলতানের সাথে বিয়ে দিয়ে তাকে তুরস্কের সর্বাপেক্ষা নরপতি বলে স্বীকার করেন। পরিশেষে বলা যায় যে ওর খান নিজ সামরিক যোগ্যতা বলে এশিয়া মাইনরে তার প্রভুত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এছাড়া তিনি ইউরোপেও অটোমানদের বিজয়কোতন উড়াতে সক্ষম হন। উসমানীয় সাম্রাজ্যের সমৃদ্ধিতে ওর খানের কৃতিত্ব অনস্বীকার্য।